scored 80%, Bipon Mondol has scored 81.2%, Shomadip Mondol has scored 81%, Malhar Bhattacharya has scored 80.4%, Supriyo Mondol has scored 80%. Now I am calling rest of the names, those who have also scored very well: Alamin Mondol, Angel Di Costa, Deep Bishas, they have scored above 80%. A big round of applause, everyone. Now we are going to honor them. Now I will request Secretary Sir, Mr. Robindranath Ghosh, to come forward to, yes, a big round of applause. 97% is not a matter of joke. It scored 97%. A big round of applause. High School, Mr. Shondeep Hazra, to come forward and give the honor to Shayoni Dash, who has scored 89%. I am calling Shayoni's parent to come on the stage. I am requesting Shayoni's parent to come on the stage. I am requesting. সকলকে যথাযথ সম্মান জানাই এবং উপস্থিত সকলকে সম্মান জানাই। আমি আর বেশি কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো যে আমাদের এই জেনারেশনের যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে দিন থেকে রাত্রিটাকে ব্যবহার করার প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সত্যিকারের রেজাল্টটাও সেই তুলনায় ভালো করতে পারেনি। এরা যেন রাত্রি জেগে রাত্রি 1টা, 1:30, 2টো এদের কাছে কিছুই না, এবং এটাতেই ওদের অনেকটা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, যেটা পরীক্ষার সময় আমি দেখেছি, যেটা ওদেরকে ভীষণ সমস্যার মুখে ফেলে দিচ্ছে। ওরা রাত্রি জেগে পড়ে, রাত্রি 1:30, 2টো। স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে রাত্রি আমরা যদি জাগি তাহলে কিন্তু আমাদের হজম প্রক্রিয়ায় ব্যাপক একটা ব্যাঘাত ঘটায়, যেটা ওদের স্বাস্থ্য ভঙ্গের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা আমি অনুধাবন করেছি, এবং আমি অন্যান্য যারা আছে ছাত্রছাত্রী প্রত্যেকে আমি বলবো যে আমরা যে ছোটবেলায় যেভাবে পড়তাম, সকাল সন্ধ্যে পড়ার টাইম, রাত্রিটা ঘুমানোর টাইম, এইটাই যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে রেজাল্ট ভালো হবে। এবং বিভিন্ন মোটিভেটর তাদের যে বক্তব্য আমি শুনেছি, সেখান থেকে আমি জেনেছি বা বুঝেছি, যারা রাত্রি জেগে পড়ে তাদের সাকসেস রেট 5%, যারা রাত্রি জাগে না ভোরের দিকে উঠে পড়ে তাদের কিন্তু সাকসেস রেট 95%। সেই ক্ষেত্রে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো, আমার মেয়েকেও আমি এখানে দাঁড়িয়ে বলে যাব, রাত্রি না জেগে তোমরা পড়ার যে টাইমটা সকাল সন্ধ্যা, সেটাকে তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের সাকসেসটা আরও ভালো হবে। এবং আমি এই স্কুলের যারা ছাত্রছাত্রী প্রত্যেকের আগামী দিনের সফলতা কামনা করি। পাশাপাশি আমি একটু ছোট্ট কথা শেয়ার করব, সেটা হচ্ছে সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় 4টে সেট হয়। অনেক সময় দেখা যায় এই সেট কারোর ক্ষেত্রে একটু তুলনামূলক কঠিন সেট পড়ে যাওয়ার কারণে ভালো ছাত্র বা ভালো ছাত্রী তারা অনেক সময় কিছু ক্ষেত্রে কম নাম্বার পেয়ে যাচ্ছে। নাম্বারটাই কিন্তু জীবনের সব কিছু নয়, এটা জীবনের প্রথম পরীক্ষা। আমি বলবো প্রত্যেককে যে হয়তো তোমার সেটটা কঠিন ছিল, যারা তুলনামূলক রেজাল্টটা খারাপ করলে, তাই তোমরা আগামী দিনে এই স্টেজে প্রথম হওয়ার যে পুরস্কারটা নিতে পারবে, এই জেদ নিয়ে আজকে এখান থেকে যাও এবং
আগামী দিনে সেরকম একটা রেজাল্ট করে তোমরা দেখাও, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাই। I'm requesting Shan's parents to come to the stage. Requesting Administrator Sir of Evanchel Public School, Mr. Kanai Chandra Mondol, to come forward and to give prior to Rajesh Noshkar. A big round of applause. Honor to Shomadip Mondol. Shomadip, please come forward, who has scored 81%. A big round of applause. Then to come forward and give honor to our student Supriya Mondol, who has scored 80%. আমাদের আরো 80% যারা আছে তারা আজকে কি নাম এটা? আমার নাম হচ্ছে আশিস মণ্ডল। রিসেন্ট সিবিএসসি রেজাল্ট আউট হলো, পরীক্ষা দিয়েছে, কেমন রেজাল্ট করেছে? আমি টোটাল 97% পেয়েছি। তো সে এই রেজাল্ট সিবিএসসি পরিকাঠামোর মধ্য দিয়ে আপনার প্রান্তিক এলাকা কীভাবে সম্ভব, কী বলবেন? আমাদের যে স্কুল ইভেঞ্জেল পাবলিক স্কুল সেটা 2018 সালে শুরু হয়। তো তখন থেকে আমরা এই স্কুলে আছি, আর তখন থেকে এই স্কুলের যত মানে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে তারা আমাদেরকে প্রত্যেকভাবেই সাপোর্ট করেছে। আমাদের যখন দরকার হয়েছে তারা আমাদেরকে সেই জিনিসগুলো সাপোর্ট করেছে, আমাদের মোটিভেট করেছে। আর আমাদের যখনই দরকার হয়েছে আমরা তাদের কাছ থেকে হেল্প নিয়েছি। তো আমার মনে হয় যে আমাদের মানে নিজেদের যে কষ্টটা আমরা করেছি আমাদের টিচারদের এর সাথে, তো তার জন্যই আমরা এই রেজাল্টটা করতে পেরেছি। একেবারে প্রান্তিক এলাকা, এই প্রান্তিক এলাকায় সিবিএসসি বোর্ডের মাধ্যমে পরীক্ষা দেওয়া এটা আসলে কতটা কঠিন, কী বলবো? এটা আমি বলবো যে কঠিন, কারণ এমনি এই সমস্ত এলাকাতে সিবিএসসি স্কুল এমনি বেশি নেই, কিন্তু আমাদের যে স্কুল সেটা একমাত্র স্কুল এখানে। তো এখানে পড়াটা খুব একটা মানে স্পেশাল একটা বিষয় আমাদের জন্য। আর এখান থেকে আমরা এক্সাম দিয়ে এত রেজাল্ট করতে পেরেছি, তার জন্য আমরা খুবই খুশি। আগামী দিন কী করতে চান? আমি একটা মার্চেন্ট নেভি হতে চাই। থ্যাংক ইউ। তখন তুমি সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বললে কেমন রেজাল্ট হবে? 97%। যেটা বলছিলাম আসলে সুরেন্দ্রনগর বা বাদুরিয়া ব্লকে একেবারে প্রান্তিক এলাকা, সিবিএসসি বোর্ডে পরীক্ষার সময় করা খুব ব্যয়বহুল, সেক্ষেত্রে এই আশা ভরসাটা কী নিতে পারবো? তো আপনি যেরকম বললেন যে এই এলাকাটা মানে সত্যি সিবিএসসি স্কুল বা অন্য অন্য ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অনেকটাই দূরে, মানে আমাদের এটা অসম্ভব বলতেই চলে যে আমরা এখান থেকে ওখানে গিয়ে পড়াশুনো করা। তা এবার 2018-এ আমাদের ইভাঞ্জেল পাবলিক স্কুলটা তৈরি হলো, যে আমাদের মানে অল্প মূল্যে বা অনেক কম মূল্যে আমাদের পুরো সিবিএসসি মানে সেন্ট্রাল বোর্ড অনুযায়ী যে আমাদের পড়াশুনো চলে সেটা আমার অনেক হেল্প করছে। আর এখানকার টিচাররা পুরো তারা সিবিএসসি কোয়ালিফাইড বা এবং তারা ট্রেন্ড, তারা বলতে গেলে তারা পুরো আমাদের সমস্ত এক্সাম এবং সমস্ত কিছু ভালোভাবে নোটস দিয়ে গাইড করেছে, যার জন্য আমাদের কোনো টিউশন কিছু লাগেনি। এই স্কুলের হেল্পেই আমাদের পুরো সব এই নাম্বারটা হয়েছে। এই পরীক্ষার জন্য আলাদা কোনো টিউশন নিতে হয়েছিল? না না না, আমি তো এখনই বললাম যে কোনো আমাদের টিউশন ছিল না, মানে পুরোটাই আমি স্কুলের উপরে ডিপেন্ডেড ছিলাম। স্কুলের নোটস, স্কুলের ম্যামেদের যা কথা অ্যাডভাইস, স্কুলই যা যেটা মোটিভেট করে যেভাবে দিশা দেখিয়েছে সেইভাবে আমরা চলেছি। এই দিশা তোমাদেরকে কে দেখালো? খুব প্রতিষ্ঠান এই তো আমাদের ইভাঞ্জেল পাবলিক স্কুল। স্কুলের জন্য আগামী দিনে কী বলবে?
আমি চাইবো আমার মতো যে কোনো আপকামিং যে জুনিয়র্স আছে তারাও যেন আমার থেকে আরও ভালো রেজাল্ট করে, আর আমার স্কুলের নামটা যেন আরও ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আরও যেন অনেক ছাত্রছাত্রীরা এরকম সিবিএসসি বোর্ডের মতো স্কুলে সুযোগ সুবিধা পায় পড়ার জন্যে। তুমি কি হতে চাও? আগামী দিনে আমি আসলে ডাক্তারি বা ইউনিট দেওয়ার চিন্তাভাবনায় আছে। ধন্যবাদ।